ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প চড়াই আর বাঘের গল্প। এক গ্রামে গৃহস্থের ঘরের কোণে হাড়ি ঝোলানো ছিল, তার ভেতরে চড়াই আর চড়নি থাকতো। দিন চড়াই বলল চড়নিকে, আমি পিঠে খাবো। চড়নি বলল, পিঠে খাবে? তা পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে করে দেবো আমি। চড়াই বলল, কি কি লাগবে বলো। চড়নি বলল, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে আর কাঠ লাগবে। চড়াই বলল, আচ্ছা, আমি সব এনে দিচ্ছি। সে বনে চলে গেল। এরপর গাছের সরু সরু ডালগুলো সে মট মট করে ভাঙল। এদিকে সে বনের ভেতরে এক মস্ত বাঘ থাকতো। সে চড়াইকে বন্ধু বলতো। ডাল ভাঙার শব্দ শুনে সে বলল, মটমট করে কি ভাঙছো ওগো বন্ধু? চড়াই তখন খুব মটমট করে ডালগুলো ভাঙছিল, দেখলো বাঘের দিকে আর বলল, হ্যাঁ বন্ধু। বাঘ বলল, ডাল দিয়ে কি হবে? চড়াই বলল, কাঠ চাই গো, চড়নি পিঠে গড়বে। শুনে বাঘ বলল, বন্ধু, আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বলল, তবে জোগাড় সব এনে দাও। বাঘ বলল, কি কি জোগাড় লাগবে? চড়াই বলল, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বলল, আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে উড়ে চলে গেল, আর বাঘ হেলতে দুলতে বাজারের দিকে গেল। বাজারে গিয়ে খালি বাঘ একবার হালুম করল, ব্যাস, অমনি সব দোকানদাররা বাবা গো মা গো বাঘ এসেছে বলে ছুট্টে পালিয়ে গেল। দোকান টোকান ফেলে সবাই তখন পালা পালা বাবা গো মা গো বলে ছোটাছুটি করছে। বাঘ অমন সময় দোকান খুঁজে খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, কাঠ সব নিল। তারপর বাজার থেকে বেরিয়ে সোজা গেল চড়াইয়ের বাড়ির দিকে। চড়াইকে গিয়ে ডাকলো, বন্ধু, ও বন্ধু। চড়াই বেরিয়ে আসতেই সব জিনিস দিল। তারপর কি চড়নি চমৎকার পিঠে গড়ল। দুজন মিলে এত লোভ লেগেছিল, সব পিঠে খেয়ে শেষ করে ফেলল। মাত্র তখন শেষে একটি পিঠে ছিল। বাঘ আসবে, শেষে বাঘের জন্য একখানা পাতায় পিঠে, তা কি করে দেওয়া যাবে? চড়নি এরপর বুদ্ধি বার করলো, কিছু মাটির পিঠে বানালো। তারপর মাটির পিঠেগুলো পাতের ওপর রেখে চুপ করে দুজনে হাঁড়ির ভেতরে বসে রইল। বাঘ এসে দেখলো তার জন্য পাত সাজানো পিঠে রয়েছে। সে পিঠে খেতে বসে গেল। একখানা পিঠে যেই সে মুখে দিয়েছে, বলল, বাহ, কি চমৎকার! সেই পিঠেটাই ছিল একটি মাত্র আসল পিঠে, যেটা প্রথমে চড়নি সাজিয়ে রেখেছিল। তার পরেরগুলো সব মাটির পিঠে ছিল। তাই সেগুলো যখন বাঘ মুখে দিল, বলল, না, এ তো ভালো নয়, খালি ময়দা দিয়ে গড়েছে মনে হয়। আরেকখানি মুখে দিয়ে খেলো। 3 নাম্বার পিঠেটা খেয়েই বলল, ছি, এটাতে খালি ভুসি আর ছাই ভরা। চড়াই বন্ধু কি বাজে খাবারই খাওয়ালো। সে ভাবল, না, আরেকটা তো রয়েছে, খেয়ে দেখা যাক। তারপরে 4র্থ নম্বরটা যেই সে মুখে দিল, দেখলো, এ মা, কি বাজে গোবর রয়েছে ভেতরে। চড়াই বেটা তো বড্ড বদমাস। বাঘের ভীষণ রাগ হলো। এমন সময় হাঁড়ির ভেতরে লুকিয়েছিল চড়াই আর চড়নি। চড়নি বলল, তার নাক মুখ ছিটকে, খুব জোর হাঁচি পেয়েছে গো, আমি হাঁচবো। এদিকে বাঘ ওইসব বাজে পিঠে খাওয়ার পর যা মুখ করেছিল, চড়াই ভাবছিল, বুঝি চড়াইয়ের ঘাড় মটকে না দেয় বাঘ, তাই বলছিল, এখন হেঁচো না, পরে হাঁচবে, বাঘকে আগে চলে যেতে দাও। দেখলি না, বাঘ ওই মাটির বাজে পিঠেগুলো খেয়ে কিরকম মুখ করে রয়েছে, এক্ষুনি আমাদের পেলে ঘাড় মটকে দেবে। শোনো চড়নি, এত ব্যস্ত হও না, এখন চুপ করে বসো, যা হোক করে হাঁচিটা আটকাও, না হলে বড্ড বড় মুশকিল হবে। চড়াই তারপর চুপ করে বসেছিল। চড়নির একটু অস্বস্তি বোধ হচ্ছিল। সে আবার নাক মুখ সিটকাতে শুরু করলো। সে বলল, আমার প্রচন্ড হাঁচি পেয়েছে, আমায় হাসতে দাও, আমি আর থাকতে পারছি না। কিন্তু চড়াই বলল, এখন একদম হাঁচো না, তাহলে আমরা ধরা পড়ে যাব হাঁড়ির মধ্যে আছি বলে। এদিকে বাঘ, সে ওই বিশ্রী পিঠেটা খাবার পর তার গোটা মুখে গোবর লেগে গেছে। সে থু থু করছে, খালি গোবরের বাজে গন্ধ তার গোটা মুখে। সে কি করবে খুঁজে পাচ্ছে না। চড়াইয়ের ওপর প্রচন্ড রাগ উঠেছে তার, কিন্তু সে কোথায় মুখ মুছবে সেও বুঝতে পারছে না। সে মনে মনে ভাবছে, চড়াইকে একবার নাগালে পাই,
কামড়ে তাকে চিবিয়ে খাবো। এত পিঠের জিনিস এনে দিলাম আর আমায় এরকম বাজে পিঠে খাওয়ালো। কি বাজে গন্ধ, আবার তার মধ্যে গোবর ভরে রেখেছে। আমাকে এইভাবে বোকা বানানো, চড়াইকে তো আমি চিবিয়ে চিবিয়ে খাবো। বাঘ এসব ভাবছিল। অন্যদিকে চরণী, সে আবার চড়াইকে বলে, দেখো আমাকে এরপর হাসতেই হবে, আমি আর থামতে পারবো না। আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই আর থামিয়ে রাখতে পারছি না। না হাসলে এবার আমার কিন্তু খুবই অস্বস্তি লাগছে। বাঘ এদিকে হঠাৎ ভাবলো, চড়াই মনে হয় সব পিঠে একাই খেয়েছে চরণীর সাথে, তাই জন্যই আমার জন্য এসব বাজে বাজে পিঠে রেখেছে। কি জানি বাবা, কি বড় বড় ফান তৈরি করে রেখেছে। এরকম বাজে পিঠে যে বন্ধু খাওয়াতে পারে সে তো বড় বড় ফাঁদও আটকে রাখতে পারে। এইটাই ভাবছিল বাঘ। তখনই চড়াই বলল, চরণী তুমি একদম হাসবে না, বাঘ কিন্তু প্রচন্ড রেগে আছে। চরণী বলল, না, আমি আর না হেসে থাকতে পারবো না, আর আমি আটকাতে পারছি না। ব্যাস, চরণী হ্যাচ্চ করে হেসে ফেলল। অমনি কি জোরে হ্যাচ্চ শব্দ হলো! সেই হাঁড়ির ভেতর থেকে এত জোরে শব্দ এলো যেন মনে হলো কেউ বোম ফাটাচ্ছে। এদিকে বাঘ, সে তো প্রচন্ড রেগেছিল কিন্তু এক মনে ছিল। হঠাৎ করে এইরকম শব্দ শোনায় সে তো বুঝতে পারলো না শব্দটা এলো কোথা থেকে। ভয়ে সে লাফ দিয়ে একদম চড়াইয়ের বাড়ি থেকে বেরিয়ে গেল। বড় বড় লাফ দিতে দিতে সে একদম জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আর বাঘ এদিকে ঘুরে তাকালো না। এত জোরে শব্দ শুনেছে বাঘ, সে তো পড়ি কি মরি করে এমন ছুটেছে, জীবনে অত জোরে বাঘ আগে কোনোদিন ছোটেনি। এক ছুটে একবারে জঙ্গলের ভেতরে পৌঁছে গেছে। সেখানে ভেতরে পৌঁছে হাঁপ ছেড়ে বাঘ দাঁড়িয়ে ভাবলো, চড়াই কি জানে কি ফাঁদ পেতে রেখেছে। মনে হয় বোম টোমও এনে রেখেছে, না হলে এত জোরে কি ফাটলো। আমাকে মনে হয় আজ প্রাণেই মেরে ফেলতো। দরকার নেই বাবা আমার পিঠে খেতে যাওয়ার, চড়াই যা খেয়েছে খাক, আমার পিঠে দরকার নেই। আজ আমি ভীষণ জোর বেঁচে গেছি, না হলে আমাকে প্রাণেই মেরে ফেলতো। এদিকে চড়াই, সেও কিছু বুঝতে পারল না। হঠাৎ করে সে হাঁড়ির থেকে মুখ বার করে দেখলো বাঘ বড় বড় লাফ দিয়ে ছুটে চলে গেছে। চড়েনি তড়াং করে তখন হাঁড়ির থেকে উড়ে বেরিয়ে এলো। তারপর চড়াই আর চড়নি দুজনেই অবাক হয়ে বাঘের দিকে তাকিয়েছিল। তারা তো বুঝতেই পারছিল না ব্যাপারটা কি হলো। কিন্তু যাই হোক, লেজ গুটিয়ে ভয়ে বাঘ পালিয়ে গেছে। আর বাঘের চুট দেখে তাদের খুব হাসি পাচ্ছিল। এত তারা হাসছিল, তারা হাসিতে গড়াগড়ি খাচ্ছিল। তাদের হাসি আর থামছিল না। সেই দিনের পর থেকে বাঘ আর কোনো দিন চড়াইয়ের বাড়ির ধারে পাশে আসেনি। না চড়াইকে কোনোদিন সে বন্ধু বলে ডাকতো। বাঘ আর চড়াই দুজনেই ভুল বোঝাবুঝিতে দুজনেই বেঁচে গেছে। বাঘ ভেবেছে চড়াইয়ের হাত থেকে বেঁচেছি, আর চড়াই ভেবেছে বাঘের হাত থেকে বেঁচেছি।